তাসনিম পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছতে পারবে না। শুধুমাত্র আমার একার জন্য শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করলে কিভাবে হবে? আপনি আমাকে যে রহমত, শান্তি এবং বরকত দান করলেন, আমি শুধু আমার একার জন্য সেটাকে গ্রহণ করলাম না, আমার সমস্ত উম্মতের জন্য শান্তি, রহমত এবং বরকতকে গ্রহণ করে নিলাম। দুনিয়াতে কেউ যদি কোনোদিন প্রধানমন্ত্রীর মেহমান হয়ে যায়, আর প্রধানমন্ত্রী যদি তাকে কোনো কিছু দান করে, গিফট করে, স্বাভাবিকভাবে কারো কাছে বলবে না প্রধানমন্ত্রীর দেওয়া গিফট, সেখান থেকে কাউকে অংশ দেওয়ার চেষ্টা করবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা যাকে দিচ্ছেন শান্তি, রহমত এবং বরকত, সেই জিনিস শুধুমাত্র নিজের জন্যই নির্ধারিত রাখেননি। যত উম্মত পৃথিবীতে আসবে, এসেছে, সবার জন্য এটাকে নির্ধারণ করেছেন। সেই কারণেই আল্লাহর হাবিব যেহেতু এই শান্তি, রহমত এবং বরকত সবার জন্য নির্ধারণ করেছেন, এই কারণে আজকে আমরা, আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি কত দয়া করেন, কত দয়া, ওই শান্তি, রহমত এবং বরকতের একটি অংশ হলো এই আমাদের উপরে আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে শাস্তি দেন না। অন্যান্য নবীর উম্মত গুনাহ করত, চোখ দিয়ে গুনাহ করলে চোখের মধ্যে রক্ত জমাট হয়ে যেত, হাত দিয়ে গুনাহ করলে হাত প্যারালাইসিস হয়ে যেত, নখ দিয়ে গুনাহ, লজ্জাস্থান দিয়ে গুনাহ করলে সেটা এর ক্রিয়া, প্রভাব লজ্জাস্থানের মধ্যে পড়ে যেত। কিন্তু আমরা গুনাহ করি, গুনাহ করার পরেও আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে শাস্তি দেন না, সুযোগ দেন। আমার বান্দা তওবা করে কিনা, তওবা করে কিনা, দেখি তওবা করে কিনা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির জন্য ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা রেখেছেন, যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। ডান, এরা সবসময় 24 ঘন্টা